ইউটিউবারদের জন্য আজকের এই ভিডিও অনেক সিরিয়াস একটি ভিডিও, যা আপনি জানেন না, তাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে আপনার না জানার বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরছি। মনিটাইজেশনের বিষয়বস্তু একটা বিগ নিউজ আমি এই ভিডিওতে দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, হয়তো আশাবাদী আপনার আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। কারণ সিরিয়াস ভিডিও এই জন্যই বললাম, এই বিষয়গুলা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা জানে না, অর্থাৎ হয়তোবা আপনিও না জেনে থাকতে পারেন। তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনুন। মনিটাইজেশন পাওয়াটা কিন্তু অনেক কঠিন, আপনারা জানেন। আমরা অনেক কিছু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি। তারপর হয়তোবা ছোট্ট একটা মিস্টেকের কারণে আমাদের মনিটাইজেশনটা রিজেক্ট করে দিতে পারে, তাই না? তাই আপনাদেরকে বলছি, যা আপনি জানেন না এই ভিডিওতে তাই জানুন। একটা চ্যানেল মনিটাইজেশন আবেদন করার ক্ষেত্রে কিছু বিষয় জানাই। যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইক থাকে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার চ্যানেলে ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইক থাকে, ওয়ার্নিং স্ট্রাইক, তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন আপনার চ্যানেল, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখন আপনার চ্যানেলে ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইকের পরবর্তীতে যদি অ্যাক্টিভ কমিউনিটি একটি গাইডলাইন স্ট্রাইক থাকে, ওয়ার্নিং না, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আপনি মনিটাইজেশন আবেদন করার ওখানেই লেখা আছে, দেখবেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে, তাহলে আপনি মনিটাইজেশন আবেদন করতে পারবেন না। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হলেন? আচ্ছা, এখন বলি কপিরাইটের কথা। কোনো ইউটিউবার যদি আপনার ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক দেয়, মনোযোগ সহকারে শুনবেন। আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক দেয়, কপিরাইট স্ট্রাইকটা কেন দেয়? যদি আপনি অন্যের কোনো কিছু ব্যবহার করেন, কোনো ম্যাটেরিয়াল, সেই কন্টেন্ট নির্মাতা বা সেই মালিক যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেয়, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, যদি একটা কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে থাকে, তাহলে আপনি আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন। একাধিক থাকলে, ঠিক আছে, আপনি মনিটাইজেশন আবেদন কিন্তু করতে পারবেন না। ঠিক আছে? বিষয়টা মনে রাখবেন। এখন বলি ইম্পর্টেন্ট বিষয়। আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছি, অনেক সময় অনেক মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা সেটা ব্যবহার করার কারণে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। কপিরাইট ক্লেমটা আপনার বুঝতে হবে। কপিরাইট ক্লেমটা হচ্ছে, আপনি যার ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছেন তাদের কন্টেন্ট আইডি নেওয়া থাকে, সে কপিরাইট ক্লেম করে। কন্টেন্ট আইডি বলতে আর তাদের ওই বিষয়গুলো লাইসেন্স করা থাকে, তারা ইউটিউবের সাথে কম্বিনেশন করে রাখে যে আমার এই বিষয়গুলো আপলোড করলে আমি কপিরাইট ক্লেম করতে পারবো। কপিরাইট ক্লেমটা কেন করে? আপনার চ্যানেলে ওই ভিডিওটা থাকা অবস্থায় যে ইনকাম হবে ওই ভিডিওটার, সেই ইনকামটা সেই কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে নেবে। কিন্তু সে আপনাকে কোনো স্ট্রাইক দিল না, কপিরাইট ক্লেম আসবে, অটোমেটিক্যালি আসবে। এটা ইউটিউব থেকে আপনার ডিটেক্ট করে খুঁজে বের করে আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। ঠিক আছে? এইটা নিয়ে যে ব্যক্তি, সে আপনাকে কপিরাইট ক্লেম দিচ্ছে না, ইউটিউব খুঁজে বের করে কপিরাইট ক্লেম করে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কপিরাইট ক্লেমের বিষয়বস্তু, কন্টেন্ট আইডি যাদের নেওয়া আছে। আর এই কপিরাইট ক্লেম যদি আপনার ভিডিওতে এক বা একের অধিক থাকে, টেনশন নেওয়ার কিছু নেই, আপনি মনিটাইজেশন করতে পারবেন। জাস্ট শুধু এতটুকুই যে আপনার ওই ভিডিওর ইনকামটা সেই কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে যাবে। এই বিষয়টা অনেক নতুন ইউটিউবার জানে না। কপিরাইট ক্লেম নিয়ে অনেকটাই ভয় থাকে যে আমার চ্যানেলটা কপিরাইট ক্লেম আসছে ভিডিওতে একটা দুইটা, ভাই আমি মনিটাইজেশন আবেদন করতে পারবো কিনা, ভাই আমাকে রিজেক্ট করে দেবে কিনা, ভাই আমি ভিডিওগুলো ডিলিট করে দিছি, এই ধরনের সমস্যা অনেকে পড়ে থাকে। কপিরাইট ক্লেম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কমিউনিটি অ্যাক্টিভ গাইডলাইন ভয়ের কিছু আছে। কপিরাইট স্ট্রাইক বিষয়টা সিরিয়াস, এই বিষয়গুলো আগে নজর দিবেন। ঠিক আছে? ভিডিওটা তথ্য পেলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভালো ভিডিও পাওয়ার জন্য।